প্রকৃত মুমিন, যার পরিচয় হচ্ছে ঈমানের পরে নেক আমল করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নেক আমলকারীদের জন্য চিরস্থায়ী জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা নেক আমল করবে, ঈমানের পরে আমলে সালেহ করবে, নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের অধিবাসী করে দিবেন, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। নেক আমলকারীদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক ওয়াদা করেছেন, যারা ঈমান আনয়নের পরে নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে অনেক পুরস্কার দিবেন, তার মধ্যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চিত যারা ঈমানের পরে নেক আমল করে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, তাদের আপ্যায়নের জন্য, তাদের মেহমানদারির জন্য। সুবহানাল্লাহ। আমলকারীরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, নেক আমল করে, তারা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আর আমল করার কারণে একে অপরের সাথে আল্লাহ পাক মহব্বত তৈরি করে দেয়। পরিবারে সব আছে, নেক আমল নাই, মহব্বত হবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। নিশ্চয় তারা ঈমানের পরে নেক আমল করে, আল্লাহ তাআলা পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিবেন। এরকম 10টি হাদিসের বিশুদ্ধ আমল। 1 নম্বর, প্রত্যেক নামাজ শেষে আয়াতুল কুরসি তেলাওয়াত করা। জান্নাতে যেতে শুধু মৃত্যুটাই বাধা। আয়াতুল কুরসি প্রতি নামাজের পর তেলাওয়াত করা। দিন এবং রাতে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করবে দিন রাতে, তার জন্য বেহেশতে প্রবেশ করা আল্লাহ ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। ওযু শেষে কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করা। আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে আপনাকে ডাক দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার আল্লাহ পাক সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর তেলাওয়াত করা। ওই রাতে, ওই দিনে মারা গেলে আল্লাহ জান্নাতে প্রবেশ করা আপনার জন্য ওয়াজিব করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার তেলাওয়াত করা। আল্লাহ পাক আপনাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। প্রতি রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বতের ঝগড়া করে এই সূরা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে তেলাওয়াত করা। আল্লাহ রাসূল বলেছেন, কাফাতাহু, এটা রাত্রি তেলাওয়াতের জন্য আল্লাহ তোমার থেকে যথেষ্ট করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ আমল করার তৌফিক দান করুক।